আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় নিয়ে আমি আপনার লগে মারতাম চাইরাম। সর্বপ্রথম আপনার একটা ভিডিও স্কিপ দেখুন, তারপরে সামান্য কিছু আলোচনা করে ইনশাল্লাহ ভিডিওটা শেষ করবো। লাল লাল নীল নীল মসরির তলে কি লাগবাবি ঘুমাইলে আমার বাইরে আউয়া ফাইয়া কুনি মুরা বাজার ঘুরাইলে লাল লাল নীল নীল মসরির তলে কি লাগবাবি ঘুমাইলে আমার বাইরে আউয়া ফাইয়া কুনি মুরা বাজার ঘুরাইলে খালা বাঙ্গনের দলা ফুল রুমালে গাতিয়া তুল হেই খালা বাঙ্গনের দলা। তো বিষয়টা খেয়ে কিলা দেখরা বা কার গেছে কিলা লাগছে আমার জানা নাই, তবে আমার কাছে একটুকু ভালো লাগছে না। তার কারণ হইল তারা যে অবস্থা শুরু করছে এটা কিন্তু মোটেও আমরা লাগি কাম্য নাই। যে লেবাস লাগাইল সেই লেবাস দ্বারা এইরকম গীত হওয়া আমরা লাগি উচিত নাই। হয়তো অনেকে কইতে পারেন যে গজল সন্ধ্যা, ওটার নাম গজল সন্ধ্যা নি। দ্বিতীয়ত আমি যে বিষয়টা কইতাম চাইরাম ভিডিওর মাঝে মাতবার আগে, আপনারা অনেকেই কইবা যে খালি তুকায় তুকায় থাক্য, আর তুমি একজন হুজুরই আর একজন হুজুরের ইটা ইটা তুল্লা ধরো কিতার লাগি। ও আপনারা ও বিষয়টা বুঝাইতাম চাইরাম যে হুজুর হইয়া এইগুলা না তুলিয়া দিলে বা এই ব্যক্তি সকল তারে পরিচয় না করাইলে কিন্তু তারার দ্বারা অন্য হুজুর সকল বদনামি হইন। কারণ এই যে তারা পাঞ্জাবি টুপি লাগাইয়া এইরকম কর্মকাণ্ড করের, তারার এই কর্মকাণ্ড দেখিয়া বা তারার এই কমেন্ট বক্সের মাঝে কিন্তু তারা যে ভিডিওগুলো ছাড়ছে কমেন্ট বক্সের মাঝে কিন্তু এই যারা গালাগালি করের, বিশেষ করে হিজবুত তাওহিদের যারা আছে বা আহলে হাদিস নামের যারা আছে, তারা কিন্তু গোটা হুজুর জাতীয় কলতেরে গালাগালি করের বা করছে এইরকম কর্মকাণ্ডের কারণে। আর আমরা তো খুব আবেগী মানুষ, যে কইবা যে আপনি একজন হুজুরি আর হুজুর কলতেরে লইয়া বা হুজুর কলতে খরি লিছে মাথা লাগেনি, এইরকম আবেগী মাত মাইতেও কিন্তু এই মানুষ কলতেরে আমরা উফরে দি তুল্লা দিছি বা সুযোগ করিয়া দিলাম। কারণ আমরা ছোটো থাকতে শুনতাম যে বেটিনতে দামাইল দিতা, বিয়া খেল লাগলে দামাইল দিতা, দামাইলের মাঝে এইরকম গীত কইতা। ওখানেও কিন্তু আর একটা প্রশ্ন যে আপনারা কইতা নিতা জানেন কিলা, ছোটো থাকতে আপনারা অনেকেই জানেন যে দামাইলের মাঝে বেটিনতে যেতাম কি দেয় ওটা হইতো। বেটিনতে কিন্তু যদিও আধুনিক যুগ আইছে, তারা মোটামুটি তা দামাইল টামাইল সার দিছে। কিন্তু দেখা যার যে এইরকম কিছু মানুষ বলতে গজল সন্ধ্যার নাম দিয়া, গজল সন্ধ্যার নাম দিয়ে এমন কিছু গীত তারা গায় যে গীতগুলো আসলে শোনা আমরা লাগি উচিত হয় না, বা যে গীতগুলো শোনার বাদে সেই ছোটোকালের কথা মনে হয় যে তারা গায়েরও ঠিক আছে, শুধুমাত্র দামাইলদেরও না। কিন্তু এই যে কথাগুলা তারা উচ্চারণ করে, এটা কোনটান একটা গজল সন্ধ্যার লাগে উচিত হয়নি বা ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার লাগে এগুলা উচিত হয়নি, কখনো নয়। কিন্তু আমরা আবেগ দেখাই এই সমস্ত মানুষ বলতে খালি উফরি দিয়ে তুললে দাঁড়াম। গজল সন্ধ্যার মাঝে গাইতা অনেক সুন্দর সুন্দর বিয়ার গজল হল আছে, সেইগুলা গাইতা ইতা না গাইয়া তারা চাইন যে কিলা মানুষের আশানি যায়। ও আশানিত গিয়া যে তুমি বাইরা লইয়া আরো 14 জন হুজুর হলতের মূল্যায়নতের ইজ্জত মারাই দিকে খেয়াল আসেনি। সপ্তাহের মাঝে লাগে আমরা আবেগ দেখানি ঠিক নাই। কারণ এই সমস্ত মানুষ হলতে চিহ্নিত করা, পরিচয় করা, তুল্লা ধর অবশ্যই দরকার আছে। কইবা না খালি হুজুর হইয়া হুজুর হলতের বদনাম গাইলাম এমালা কইবা না। কারণ এই সমস্ত মানুষ বলতে হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন তারার ইজ্জত মারের। সুতরাং তারারে চিন্না রাখা অবশ্যই আপনার আমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। তো আমি বিনীতভাবে এই সমস্ত ব্যক্তিবর্গ হলতে কইমু যে গজল সন্ধ্যার নাম যদি দিয়া থাকো বা গজল সন্ধ্যার লাখান কোনো আয়োজন করো, তাহলে ওখানে সুন্দর সুন্দর ইসলামিক গজল হল কইবা। ইউটিউবের মাঝে সার্চ করলে অনেক বিয়ার গজল হল পাইবা, ওটা কইবা। কিন্তু কোন ভাইরাল শিল্পীর বা আগের আমলি দামাইলের গান হল আপনারা এইরকমভাবে এই ইসলামী সঙ্গীত দিয়ে গাইবা না বা পাঞ্জাবি টুপি দিয়ে গাইবা না। এমনি যদি বাবা চা নকল তোমরা পাঞ্জাবি টুপি কুল্লা গাও নাইনি, অন্য বেশ দুই রাত তখন আমরাও ভিডিও করতাম না, যা মন চায় তা করো, তাতে আমরা কোনো বাধা নেই। কিন্তু আল্লাহর ওয়াস্তে এই পাঞ্জাবি টুপির বদনাম করবে না আদম সুদুম গাইয়া। কেউ যদি ভিডিওটা দেখে কষ্ট পাইয়া তখন আসলে কিচ্ছু করার নাই, যা বাস্তব আমি তা তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ।